চম্পাপুরে একটা স্থায়ী ফাঁড়ি দেওয়া হয়। দূরত্ব এবং বাজেটের অজুহাত বন্ধ করে ইউনিয়নের পুলিশের নিয়মিত টহল টাকার বিনিময়ে দুর্বল চার্জশিট এবং অপরাধীকে বাঁচানোর পথ বন্ধ করতে হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে অধিদপ্তরের নাম, সে নামকে চেঞ্জ করে মাদক নির্মূল অধিদপ্তর নাম হিসাবে ঘোষণা করতে হবে। খুচরা বিক্রেতা সহ মাদকের মূল যোগানদাতা ও গডফাদারদের আইনের আওতায় আনতে হবে। মাদক ব্যবসায়ী এবং প্রদানকারী সচেতন নাগরিক এবং জানমালের শতভাগ নিরাপত্তা দিতে হবে। যারা হচ্ছে মাদক ব্যবসায়ীদের নাম যারা হচ্ছে প্রকাশ করবেন। এবার হচ্ছে প্রতিবাদী শিক্ষার্থী এবং সচেতন নাগরিককে মিথ্যা মামলা জড়ানো এবং হয়রানি করা যাবে না। চম্পাপুরে সরকারের ঘোষিত শূন্য টলারেন্স, শূন্য সহনশীলতা যে নীতি, সেটা বাস্তবে চম্পাপুরে প্রয়োগ করতে হবে। বলেন তো, আমরা খবর পটুয়াখালী ফেসবুক পেজে আছি এখন, কি ঘটেছে এবং আপনি কেন আজকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসেছেন, ওটা বড় করেছে আপনি মুখে বলেন। আমি দীর্ঘ 2 বছর ধরে আমার এলাকায় ভয়াবহ মাদকের অবস্থাকে নির্মূল করার দাবিতে আমি স্থায়ী থানার কাছে আমি লিখিত অভিযোগ সহকারে একাধিকবার আমি হচ্ছে আমার এলাকার মাদকের ভয়াবহতা জানিয়েছি এবং তাদেরকে সর্বোচ্চ সহায়তা করার জন্য আমি তাদেরকে ইচ্ছা পোষণ করেছি এবং আর যে স্মারকলিপি ছিল এবং দাবি ছিল সেগুলো ডিসি মহোদয়ের কাছে দেওয়ার জন্য আমি ডিসি অফিসের ভিতরে যাই এবং হচ্ছে আমি এসপি মহোদয়ের কাছে হচ্ছে আমার স্মারকলিপি প্রদান করি এবং এসপি মহোদয়ের সাথে আমার দীর্ঘ সময় ধরে কথা হয়। দীর্ঘ সময় ধরে কথা হওয়ার এক পর্যায়ে আমি হচ্ছে সেখান থেকে বের হয়ে আমার যে একাকী অনশনের যে স্থান ছিল সেই স্থানে ফিরে এসে দেখি আমার এখানে কোনো ধরনের ব্যানার এবং যা যা ছিল আমার কিছুই নাই। কিংবা কারা হচ্ছে মাদক নির্মূল চায় না, তারা কেনই বা হচ্ছে এখান থেকে আমার সব কিছু নিয়ে গেছে, আমি সেটাই হচ্ছে প্রশাসনের কাছে আমি জিজ্ঞেস করতে চাই যে কেন হচ্ছে আমি আমার ডিসি অফিসের সামনে আমি আমার দেশের নাগরিকের অধিকারের জন্য আমি লড়তে গিয়ে কেন আমি এখানে নিরাপদ থাকতে পারলাম না। আমি যদি নিরাপদ না থাকি তাহলে হচ্ছে আমি দেশের কোন প্রান্তে নিরাপদ থাকবো? আমার নিরাপত্তার দায় কে নিবে? এটাই হচ্ছে আমার দাবি। আপনি যে দাবিগুলোর কথা বলছেন তার মধ্যে অনেকগুলো জাতীয় দাবি, যেগুলো সারা বাংলাদেশের অনেকেরই সে দাবিগুলো। জি, আপনি এখানে বসে সমাধান সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। আমি হচ্ছে প্রধানমন্ত্রীর বরাবর আমার লিখিত যে অভিযোগ বা আমার যে দাবি সেগুলো পৌঁছানোর জন্য এবং সরাসরি তাকে আমি এটাই বলতে চাই যে আমার যে দাবিগুলো যেন বাস্তবে রূপ নেওয়া হয় এবং আমি এটা সর্বোচ্চটা দিয়ে আমি লড়াই করে যাব ইনশাআল্লাহ। আপনার কাছে এমন কোনো পরিকল্পনা আছে কিনা আপনার মাদক নির্মূলের জন্য? হ্যাঁ, আপনার কাছে কোনো পরিকল্পনা আছে না যেটা পুলিশ প্রশাসন কি করতে পারে, মানে পদক্ষেপটা নিতে পারে বা সেই পরিকল্পনা গ্রহণ করতে পারে? জি, অবশ্যই আমি হচ্ছে পুলিশ প্রশাসনকে সহায়তা করার জন্য আমি কিছু পরামর্শ দিতে পারি। যেহেতু আমার উপজেলা থেকে আমার ইউনিয়ন 40 কিলোমিটার দূরে, সেখানে প্রতিনিয়ত হচ্ছে পুলিশ টহল দেওয়া সম্ভব হচ্ছে না। আমার এলাকায় যদি হচ্ছে একটা পুলিশ ফাঁড়ি যদি হচ্ছে স্থায়ী পুলিশ ফাঁড়ি দেওয়া হয় তাহলে যদি এটাকে যদি 24 ঘন্টা যদি ওটা নজরদারির ভিতরে এবং গোয়েন্দা নজরদারির ভিতরে থাকে, আমি আশা করি এটা খুব দ্রুত হচ্ছে এটাকে সমাধান করা সম্ভব হবে যদি প্রশাসন সেটা চায়। একটা ইউনিয়নে দেওয়া সম্ভব না কিনা আপনার? তাদেরকে চিনে এবং তারা হচ্ছে তাদের নামও দেওয়া যাবে। বলতে পারেন আপনি? তাদেরকে যদি হচ্ছে গোয়েন্দার নজরদারিতে রাখা যায়, কখন তারা মাদক নিয়ে হচ্ছে চম্পাপুরে প্রবেশ করছে, কখন তারা বিক্রি করছে, এই বিষয়গুলো যদি হচ্ছে গোয়েন্দা নজরদারি থাকে, আমি আশা করবো খুব দ্রুত হচ্ছে তাদের সবাইকে হচ্ছে আইনের আওতায় আনা সম্ভব হবে। দর্শক, আমরা শুনছিলাম এখানের কলাপাড়া চম্পাপুর ইউনিয়নের একজন যুবক,
তিনি আজকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এখানে এসেছে। তিনি অনশন করছেন সেই সকাল থেকে। তিনি জেলা প্রশাসক কার্যালয়ে তিনি স্মারকলিপি দিয়েছেন এবং পুলিশ সুপার মহোদয়ের কাছে তিনি কিন্তু দিয়েছেন স্মারকলিপি, এবং তিনি কিন্তু এখনও বসে রয়েছেন এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তিনি বলছেন যে তার এলাকায় মাদকের ছড়াছড়ি এবং সেই মাদক নির্মূলের জন্য তিনি কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন এবং বেশ কিছু দাবি নিয়ে তিনি আজকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করছেন। এবং তিনি জানিয়েছেন যে এখানে কর্মসূচি শেষে তিনি কিন্তু যদি সমাধান না হয় তাহলে কিন্তু তিনি ঢাকা এবং জাতীয় প্রেস ক্লাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবর সহ তিনি বিভিন্ন পদক্ষেপ নেবেন। পটুয়াখালীর জেলা প্রশাসক কার্যালয় থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।